আল্লাহর ওলি হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি জীবনী দেখেন, তার আব্বা মা কি পরিবেশে মানুষ করলেন। ওই বাচ্চাটা কম বেশি আল্লাহর নবী নূরে জবানে বর্ণিত হাদিস শরীফ কম বেশি 6 লক্ষ হাদিস শরীফ মুখস্থ করেছিলেন। জোরে বলুন। এই বাচ্চাটা ছোটবেলার জীবনী খুলে দেখবেন, চোখের দৃষ্টি শক্তির সমস্যা। বলুন তো দেখি, বাচ্চা যদি অসুস্থ হয় আব্বা মার মনটা কি ভালো লাগে? দুনিয়া চিত্র দেখেছি, বাচ্চা অসুস্থ, ওই বাচ্চাকে মা কোলে করে নিয়ে অ্যাম্বুলেন্সে করে হসপিটালে নিয়ে গেল। মায়ের কোলে বাচ্চাকে জড়িয়ে রেখেছে, ডাক্তার সেলাইন দেবে, হাতে একটা চ্যানেল তৈরি করে। ডাক্তার সুস্থা বাচ্চার শরীরে ফুরিয়েছে, ওই বাচ্চাটা একবার নড়ে উঠেছে। মনে হয় বাচ্চাটা শুধু নড়েনি, সাথে সাথে মার কলিজাটা যেন নড়ে উঠেছে। ও সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, এই বাচ্চা অসুস্থ হলে আব্বা মার মন ভালো থাকে না। বাচ্চার দৃষ্টি শক্তির সমস্যা। ইমাম বুখারী হুজুরের মা ছিলেন পর্দানশীনা মা, কোরআন পড়নেওয়ালি মা, নামাজি মা। কোরআন পড়ে নামাজ আদায় করে আল্লাহর কাছে হাত তুলতেন। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আমার বাচ্চা চোখের দৃষ্টি শক্তির সমস্যা, আমি জানি পৃথিবীর ডাক্তারের ক্ষমতা নেই চোখে যদি ফিরিয়ে দেবে। কোটি কোটি টাকার সম্পদের মালিক ডাক্তারের কাছে গিয়ে যদি বলে ডাক্তার চশমা লোবো না, দৃষ্টি ফিরিয়ে দেন, ডাক্তারের কি 14 পুরুষের ক্ষমতা আছে? আসল জায়গায় হাত তুললেন। আল্লাহ পাক আপনার কাছে অসম্ভব কিছু নয়। একটা অবিবাহিতা সাবালিকা যুবতী মেয়েকে স্বামী ছাড়া যদি সন্তান গর্ভে দিতে পারেন, স্বামী ছাড়া যদি নবীর মা হতে পারেন, আপনার হাবিব বলেছেন মায়ের দোয়া এত বড় দোয়া, বিগয়রি হিজাব, সরাসরি আল্লাহ পাকের দরবারে পৌঁছে যায়। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আমি আপনার কাছে হাত তুলে দোয়া করি, আমার ছোট বাচ্চার দৃষ্টি শক্তিটা ফিরিয়ে দেন। আল্লাহ একবার ফিরিয়ে দেবেন, দুইবার ফিরিয়ে দেবেন, বারবার ফিরিয়ে দেবেন। আমি মা নিরাশ হয়ে যাব না, একবারও মুখটা ফিরিয়ে নেব না। মা কেঁদে কেঁদে দোয়া করেছে, আল্লাহ পৃথিবীর মানুষকে দেখিয়েছে। ওই মায়ের চোখের পানি কবুল করে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ছোট বাচ্চা দৃষ্টি শক্তির সমস্যা ছিল, আল্লাহ পাক চোখের দৃষ্টি শক্তিটাকে ফিরিয়ে দিয়েছিলেন। জোরে বলুন না, সবাই মিলে জোরে হলো না? নারে তাকবীর, নারে তাকবীর। হলো না? হলো না? আল্লাহ পারে কি পারে না? নবীর কথা মিথ্যে হয়? আমাদের মারা দোয়া করে, কচি তুই তো আমার একটা ছেলে বাপ, কি সুন্দর করে দোয়া করে, তোর জন্য করব না তো কার জন্য করব? আমাদের মা কেমন আর ইমাম বুখারী হুজুরের মা কেমন, একটু মিলিয়ে দেখা দরকার আছে না? আজ ঘরে যাবেন, ঘরের দরজার পর্দা দামি, ঘরের জানালার পর্দা দামি, ওই ঘরে মায়েদের শরীরের পর্দা ঠিক নেই। রাস্তায় যখন বার হয় মা শাড়ি পরে, মশারি, বড় 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 ছেলে মেয়ে আছে, সাবালক ছেলেদের সামনে মা ভুঁড়ি বার করে বসে থাকে। ওই মা দোয়া করলে তাড়াতাড়ি কবুল হবে আশা করা যায়। আজ দেখবেন সংসারে আমার যুবক ভাইদের বলি, তাবিজ করতে যায়, হুজুর এত খাঁটি পয়সা রাখতে পারিনি, একটু তাবিজ দেন। আমি বলবো দুনিয়া শান্তি শান্তি করে জিকির করলে শান্তি পাবেন না। রাসূলকে মানি জিকির করলে রাসূল মানা হয় না। রাসূলকে মানার মূল মতলব হলো, রাসূলকে মানার মূল কথা হলো আমার নবীর আদর্শে আদর্শিত হতে হয়। কথা ঠিক না? শান্তি শান্তি করে জিকির করে শান্তি পাবেন না। শান্তি আছে রাসূলুল্লাহর আদর্শ মেনে নেওয়ার ভিতরে। আর বরকতের তাবিজ করে গলায় ঝুলিয়ে, হাতে ঝুলিয়ে, কোমরে ঝুলিয়ে, হালসি করে, নাকে দুল করে, কানে দুল করে বরকত পাওয়া যাবে না। প্রকৃত বরকত আছে আব্বা মা দোয়ার ভিতরে। জোরে বলুন। আমার যুবক ভাইরা মাকে মা বলে না, আব্বাকে ভালো করে আব্বা বলে ডাকে না। হুজুরের কাছে গেছে, হুজুর তাবিজ দেন, বরকত হয় না। আছে না? বারবার তাবিজ করে আর হুজুর বলে কচি তাবিজ কেটে, এত তাবিজ করতে হয় না কেন? বলে তাবিজ কেটে যাচ্ছে। কচি মাকে ভাত দিস তা তো না,
মাকে মা বলে ডাকিস, কি হলো? আমাদের ছেলেগুলো আগে মার সঙ্গে এত সম্পর্ক ছিল, 6 মাস মাত্র বিয়ে হলো, ছেলে বলছে মা আমি আলাদা খাবো। মার মাথা ঠিক নেই, কাপড়ের আঁচল দিয়ে চোখের পানি মুছছে, কান্নায় ভেসে যাচ্ছে, আমার ছেলে রকম ছিল না, আমার বৌমার বাপ মা ভালো না, ছেলেকে জ্ঞান করেছে। বলে না মানুষকে যদি ওষুধ করে জ্ঞান করে মন পরিবর্তন করা যেত, মনকে ঘোরানো যেত, আমি ওই সকল গুণীনদের বলতাম আমি 10,000 করে টাকা দেবো, ছেলেগুলোর মন ঘুরিয়ে নামাজি করে দেন তো দেখি। তাবিজ শরিয়াতে আমরা জামানার মুজাদ্দিদের সিলসিলার ছায়াতলের মানুষ, দাদা হুজুর কিবলা সিলসিলার অনুসারী আমরা তাবিজটাকে বিশ্বাস করি। তাবিজ নেবেন আমলি মানুষের কাছ থেকে, আল্লাহওয়ালা মানুষের কাছ থেকে। কথায় বলে দোয়া তাবিজ, বলে কি বলে? কথায় বলে দোয়া তাবিজ। আল্লাহওয়ালারা যাদের তাহাজ্জুদের নামাজ কাজা নেই, যারা তাকওয়া করে চলে, তাদের কাছ থেকে শুধু গেলে তাবিজ পাওয়া যায় না, একটা আন্তরিক দোয়া পাওয়া যায়। তাহাজ্জুদ পড়ে দোয়া করে, আল্লাহ আমার কাছে কত মানুষ বিপদে মুসিবতে আছে, আমি জানি তুমি সবকিছুর মালিক, আল্লাহ ওদের হেফাজত করবে। বলে কি বলে? এক তাবিজওয়ালা বলছে যে আমার কাছে কোনো কাপড় এনে দিলে আমি বলে দেবো ব্যবহারের কাপড় কি হয়েছে। একটা ছেলে এখন একটা ব্লাউজ নতুন কিনে নিয়ে গুনিনের কাছে গেছে, গিয়ে খুব কান্নার অভিনয় করছে, কি হলো যে আমার স্ত্রী আমার কলজের টুকরো, সব ছেড়ে দেবো, আমি স্ত্রীকে ছাড়তে পারবো না, এত সুখে শান্তিতে ছিলাম, হঠাৎ এক সপ্তাহ বাবার বাড়ি গিয়ে বলছে আমি সংসার করবো। হুজুর কোনো একটা গন্ডগোল হয়েছে, মনে হয় ফোনে কোনো ক্যাকড়া কল হয়েছে। তাহলে কি এনেছো? বলে আপনি শুনেছি নাকি কাপড় আনলে দেখে বলে দেন, তা ব্লাউজ এনেছি, দেখে বলছে কোচি কেস খুব গাঢ় আছে, কি হয়েছে? বলছে গন্ডগোল আছে, অন্য লাইন। তো বলছে হুজুর আমার তো বিয়েই হয়নি, আপনি ব্লাউজ দেখে বলছেন আমার কেস গাঢ় আছে, আমার তো বিয়েই হয়নি। বুঝতে পারেননি আমার কথা? সোনার মানিক যুবকেরা বারবার এই ভণ্ডদের কাছে তাবিজ করতে যাচ্ছে, যাদের নামাজ পড়ার সময় জ্ঞান নেই, তাদের কাছে তাবিজ করে করে যখন কাজ হয় না, বলে তাবিজ কেটে যাচ্ছে, কোচি একটা হাতের উপর তক্তি কর। স্বর্ণকারের দোকানে গিয়ে তক্তি নিয়েছে, একদিকে আল্লাহর নাম আর আরেক পাশে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খালি গায়ে অত বড় স্পষ্ট লেখার উপর তাবিজ নাকি কেটে যাবে না, বাথরুমে গেলে আল্লাহর নাম আর নবীর নাম নিয়ে গুনাহ হবে না। ও সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আব্বা মা দোয়া হলো পৃথিবীর জমিনে বরকতের তাবিজ। মাকে মা বলে ডাকো, আব্বাকে আব্বা বলে ডাকো। আমি আপনাকে বলি ও মা জননী, মাথা খারাপ হয়নি তোমার, তোমার ছেলেকে কেউ ওষুধ করেনি, তোমার ছেলে নিজেই ওষুধ। ছেলেটাকে কি 5টা কলেমা মুখস্থ করিয়েছিলেন? ছেলেটাকে কি কোরআন পাকের তালিম দিয়েছিলেন? ছেলেটাকে কি আপনি দুনিয়ার জমিনে কলেমা পড়া শিখিয়েছিলেন? আপনার ছেলে ভালো না, বৌমার বাপকে দোষ দেবেন না। আমার আপনার ঘরের কিছু ছেলে আছে, দেখবেন ঈদের সময় আসলে শ্বশুর বাড়িতে চুরি করে জামা কিনে পাঠায়, আছে না? শালার জন্য চুরি করে, শালির জন্য চুরি করে জামা কিনে পাঠাচ্ছে। আরে বাবা, তোর মা তোকে চোর পেটে রেখেছিল, শ্বশুর এসেছে বড় মাছের মাথা, হালুয়া পালুয়া বিরিয়ানি খাওয়াও, বলা সমান শরিয়াত মানা করিনি, হাজারবার খাওয়ানোর অধিকার আছে। আমার বাড়ি শ্বশুর আসলে আমি রবিউল ইসলাম বাজার করি, আনন্দ করি, কিন্তু বাপ মাকে ভুলে না, বাপ মাকে হাত ধরে বসাও, কথা ঠিক না? শালার জন্য শালির জন্য কিনে দাও, শাশুড়ির জন্য কাপড় কিনে দাও, শরিয়াত মানা করিনি। মার জন্য আব্বার জন্য একটা দাও, আলাদা হয়ে তো দেখা যায় যে আমরা 4 ভাই বিয়ে থাকবে, সব থেকে একটা লুঙ্গি কিনে দেবো আমার আব্বার জন্য, আমারটা বেশি পছন্দ হয়। আমার মাকে একটা কাপড় দেবো, আমার মার কাপড়টা যেন সব ভাইয়ের থেকে আমারটা ভালো হয়। যদি কারোটা খারাপ হয়, মা মুখ ফুটে বলবে, যারটা ভালো হবে মনের থেকে একটা দোয়া বার হবে। মাকে মা বলে না, নতুন মা পেয়ে শাশুড়ির কাছে গেছে, আম্মাজি এত সুন্দর করে ডাকছে, মনে হচ্ছে শাশুড়ি গালে মধু ঘষে দিয়েছে, নতুন মা পেয়েছে। কিছু ছেলে আছে মন চা, আব্বা আমাকে খেদমত করব, ঘরে এমন পয়জা এসেছে, ও পয়জা আসার পরে যে আগুন লেগেছে, আপনাদের পচা খালের পানি সব ঢেলে দিলে আগুন বন্ধ হবে। কিছু ছেলে আছে মন চা, আব্বা আমাকে খেদমত করি, 1 কিলো আপেল এনে কালো ক্যারি ব্যাগে বলছে দেখো আমার মাকে একটু দিয়ে করি। ভদ্রলোকের মেয়ে ওই প্যাকেটটাকে নিয়ে জোর করে ঠুকে দিয়ে টেবিলে বলছে সব তোমার বাপ মাকে দাও, আছে না নেই? একটু আপেল এনেছে, বলছে মাকে দুটো দিও। সকালবেলা উঠে তলা থেকে উপর থেকে তলায় খুঁজছে ভদ্রলোকের মেয়ের মুখে মেকা আর কাঁটে পোকা, আছে না নেই? তুমি 6 মাস আসার পরে স্বামী যদি তোমার বাপ পেলে সম্পত্তি মনে হয় যে মা 10 মাস গর্ভে রেখেছিল,
যে মা 2.5 বছর দুধ পান করেছিল, যে মা বাচ্চার পেশাব আর পায়খানা পরিষ্কার করেছিল, সেই মার কতটা নিজের আপন মনে হয়? তুমি 6 মাস আসার পরে স্বামী যদি তোমার নিজের মনে হয় যে বাপ 22 বছর ধরে বাচ্চাকে মানুষ করেছে, সেই বাপের কতটা নিজের মনে হয়? আজ এই সমাজের চিত্র কেন? এটাই বলতে চাইছি, ছেলেটাকে মানুষের মতো মানুষ করতে পারেনি। ওই যে ভালো মানুষের মেয়েটা ঘরে ঘরে আগুন জ্বলেছে, ভালো করে খোঁজ নেবেন ওর মা ভালো, ওকে কি দোষ দেবেন? ওর ভিতরে যদি শরীয়তের জ্ঞান থাকতো, কোরআনের আলো থাকতো, আল্লাহ রাসূলের মহব্বত থাকতো, ওই মেয়েটা বুঝতো যে আমার বাড়িতে আমার মা আছে, আমার ভাইয়ের বিবাহ হবে, আমার ভাবি যদি আমার মার সঙ্গে এমন ব্যবহার করে আমার মা কষ্ট পাবে। ঠিক গো? ওর ভিতরে এডুকেশনের অভাব, জ্ঞানের অভাব। যে মেয়েটা বাড়ি আসার পরে অশান্তি হচ্ছে, শ্বশুর শাশুড়ির হক আদায় করতে দেয় না, জেনে রাখবেন ওই মেয়েটা শুধু দোষ না, দোষ ওর আব্বা মার বেশি। ও যে মেয়েটা যার মায়ের পেটে ছিল, ওর মাকে খবর না, ওর মাটা ভালো মানুষের মেয়ে, বাচ্চা না। কষ্ট পাচ্ছে নাকি? ও সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, ওয়াজের লাইন আমি ভুলে যাইনি। আল্লাহর ওলি ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মায়ের কথা বলছিলাম। মা দোয়া করেছে, মায়ের দোয়া আল্লাহ দয়াময় কবুল করে নিয়ে ওই মার বাচ্চাটাকে, চোখের দৃষ্টি শক্তির সমস্যা ছিল, আল্লাহ দৃষ্টি শক্তিটাকে ফিরিয়ে দিয়েছিলেন। জোরে বলুন। দোয়া কবুল হওয়ার শর্ত এসেছে, হালাল খাদ্য খেতে হয়, মা শুধু নেক হতে হবে, মাকে শুধু ভালো হতে হবে এই নয়, মার পাশাপাশি আব্বাকেও ভালো হতে হবে। তার মায়ের দোয়া কবুলের পিছনে অন্যতম কারণ ছিল তার আব্বা রোজগার ছিল 100% হালাল। আমরা অনেক আব্বা আছি সুদখোর আব্বা, অনেক আব্বা আছি ঘুষখোর আব্বা। একটু ধরে ধরে ব্যাখ্যা দিলে অসুবিধা হবে নাকি? তার মায়ের দোয়া কবুলের পিছনে আব্বার অবদান কতটা? মা শুধু ভালো ছিলেন এই নয়, তার আব্বা জান, তার নাম ছিল ইসমাইল বুখারী, তিনিও যোগ্য বাপ ছিলেন। মা যেমন ছিলেন, আব্বা তেমন ছিলেন। এমনি তাদের সন্তানটা পৃথিবী বিখ্যাত নয়। ইমাম বুখারী হুজুর আব্বার কথা একটু তুলে ধরি, তিনি কেমন আব্বা আর আমরা কেমন আব্বা একটু উপলব্ধি করুন। হযরত ইসমাইল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি মুমূর্ষু অবস্থা, বিছানা সজ্জা। মানুষ যখন অসুস্থ হয়ে যায়, মরণ খবর ছড়িয়ে যায়, মনে হয় বাঁচবে না, আত্মীয় স্বজন প্রতিবেশী দেখতে আসে কি আসে না। ইসমাইল বুখারী হুজুর অসুস্থ, মুমূর্ষু অবস্থা, তার আত্মীয় স্বজন প্রতিবেশীরা গোল করে ঘিরে ধরেছে। আল্লাহওয়ালা সৎ মানুষ ছিলেন, ভক্ত মুরিদানেরা দেখতে এসেছেন। তিনি কখনো হুঁশ কখনো বেহুশ। তিনি একটা হালাতে এসে 3 বার আওয়াজ করেছিলেন লা। লা হলো আরবি ভাষা, যার বাংলা মানে হলো না। লা লা বলে আওয়াজ করলেন। শরীয়তে বলা হয়েছে মুমূর্ষু ব্যক্তিকে কলেমা শরীফের তালকিন দাও। বলা হয়েছে খুব কষ্ট পেলে সূরা ইয়াসিন শরীফ পড়লে আল্লাহ পাক মউতের কষ্টটাকে সহজ করে দেয়। জোরে বলুন। কলেমা শরীফের তালকিন দাও মানে কলেমা পড়ো, কলেমা পড়ো, বিরক্তি করা যাবে না, হুকুম করা যাবে না, বলা যাবে না। কেন? মউতের কষ্ট। আল্লাহ রাসূল বলছেন যে মৃত্যু বরণ করেছে তাকে ছাড়া জানতো মানুষকে বোঝানো যাবে না। ওই মানুষটা কষ্ট পাচ্ছে, তখন যদি বলে বিরক্তি করে কলেমা পড়ো, কলেমা পড়ো, হয়তো বিরক্তি হয়ে বলবে পারবার। বলেন অনেক সময় মন মেজাজ ভালো না থাকলে, ভালো মনের না বললে ছোট কথাই পারবার বলে, কি বলে? ওই জন্য শরীয়ত বলেছে কলেমা শরীফটা শোনাও। কষ্টের মধ্যে যদি থাকে, জবান থেকে উচ্চারণ করার মতো ক্ষমতা না থাকলে অন্তরে ওটাকে সমর্থন করা মানে কলেমা পড়া। জোরে বলুন। তো কলেমা শরীফের তালকিন দেন, কলেমা পড়াও, কলেমা পড়াও, এটা বলা যায় না, কলেমা শোনাতে হয়। তিনি লা লা করছেন, আল্লাহ ওয়ালা মানুষ কিছু একটা বোঝাতে চাইছেন, আগে পিছে কিছু না, শুধু না কেন বলবেন। আস্তে আস্তে জিজ্ঞাসা করছেন হুজুর কি বলছেন। তিনি একটা হালাত এসে বললেন, বাবা আমার মনে হয় তোমরা দাঁড়িয়ে আছো, দেখছি ঠিকই বুঝেছো, আমার মনে হয় বেশিক্ষণ দুনিয়া আল্লাহ আমার রাখবে না, তবে আমি চলে যাব। আমার মনে একটা খেয়াল হলো চলে তো যাব, এবার দুনিয়া আসি, আল্লাহর কাছে হিসাব দিতে হবে। সেইটা চিত্রটা মনের মধ্যে উদয় হচ্ছে। আল্লাহ যদি জিজ্ঞেস করে কি কাজ করেছো, কি আমল করেছো, ইমাম বুখারী হুজুর আব্বা বলছে আমি আল্লাহর কাছে বলবো আল্লাহ নামাজ পড়েছিলাম, রোজা রেখেছিলাম, হজ করেছিলাম, জিকির আজকার করেছিলাম, মুরাকাবা মুশাহাদা করেছিলাম, আমার কোনো ইবাদত খাঁটি বলতে পারবো না, তবে আমার জানা মতে একটা আমল খাঁটি, আমি দুনিয়া ছাড়ার আগে বিবি বাচ্চার জন্য যে সম্পদ রেখে এসেছি 100% হালাল। জোরে বলুন।
আল্লাহ জিজ্ঞেস করে ঠিক বলছো? তাই তিনি বলছেন লা না, আল্লাহ আমার সম্পদের ভিতরে সামান্য যারা হারাম সম্পদ ঢোকাই নাই। জোরে বলো। এমনি তার আব্বার অর্থ ছিল 100% হালাল। আমার সমাজে যারা ঘুষখোর এরা ধনী না গরিব? জোরে বলেন। বিচার পয়সা হচ্ছে না বিনা পয়সায়? ওয়াজ কি শুধু গরিব মানুষের জন্য, রাষ্ট্রপতি রাজার জন্য? ওয়াজ কি শুধু গরিব মানুষের জন্য? একদল মানুষ মনে করে জলসা দেওয়া আমার কাজ না, জলসায় বসা আমার কাজ না, চাঁদা দিতে হয় তাই দেই, 10 বছর জলসা হয় মজলিসে বসে না। ওই সকল মানুষকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলি, আপনার লাট সাহেবী দাদাগিরি দুনিয়ায় চলে। রাষ্ট্রপতির কবর যেমন হয়, ভ্যান চালক ভিক্ষুকের কবর তেমন হয়। একজন রাজা যদি মাথা সোনার মুকুট পরে থাকে, মরণের পরে ওটাও খুলে ফেলা হয়। একজন ভিক্ষুক যদি ছেঁড়া পাঞ্জাবি পরে থাকে, মরণের পরে ওটাও খুলে ফেলা হয়। ওই দুটোকে একই কাপড় পরানো হয়, দুজনের কবর একই রকম হয়। কবি এই জন্য বলছে क्या तुम कब्रिस्तान के पास से कभी नहीं गुजरते, कब्र को देखकर अपने मौत को याद नहीं कर सकते। কখনো কি কবরের ধার থেকে যাও না, ভাঙা কবরটা দেখে কি নিজের কবরের কথা মনে পড়ে না? রাষ্ট্রপতি গেছে, এমএলএ গেছে, এমপি গেছে, লিডার গেছে, মোস্তান গেছে, নবীরা গেছেন, নামাজি গেছেন, ওলিরা গেছেন, ফকিরও গেছেন, আমিরও গেছেন, সবার কবর একই। দাদাগিরি দুনিয়া চলে। আজ মানুষ দুনিয়ার মায়ায় পড়ে, যেসব মানুষগুলো অর্থের লোভে পড়ে আজ গরিবের থেকে শোষণ করে নিয়ে ঘুষ খাচ্ছে, এই মানুষগুলোর জন্য ওয়াজটি আলাদা না একই? আমি কোদের দুশমন, ওদের উপরে আমার কি রাগ আছে? সত্যি কথা বলা দরকার আছে না? কেউ করে স্বভাবে আর কেউ করে অভাবে। যারা ঘুষ খাচ্ছে এদের অভাব না স্বভাব খারাপ। শুধু বলে হুজুর মুসলমানদের এত বিপদ কেন? এই উপরে মুসলমান, ভিতরে মানুষ সব একেবারে চাকরা বেঁধে আছে, শুধু হারাম। দাওয়ানি শুধু হারাম। কাফনের কাপড়ের তো পকেট নেই। আজ সমাজে কিছু মুরব্বি কেউ দেখি, চাষি মানুষ, আপনাদের চাষ হয়তো হ্যাঁ, পাশের চাষি লিজ দিয়ে 2-4 বছরের জন্য কোথায় গুজরাট, কোথায় বোম্বাই, কোথায় মহারাষ্ট্রে কাজ করতে গেছে। এই চাচাজি এমনি বলে শরীর খারাপ, কিন্তু যখন আল ছাড়ে না চাচাজির রক্ত তেজ বেড়ে যায়। যেই পাশের চাষি বলে যে ভাই লিজ দিয়েছে, আপনি কি আল ছাড়ছেন? তুই লিজ দিয়েছিস, তোর কাজ করার কাজ কর, আমি বুঝে নেব। 2 বছর পরে এক লাখ বেশি ঘটছে না, ঘটে না? এমনি নাই। ইমাম বুখারী হুজুর আব্বা বলেছিলেন, আমার মায়েদের ভিতরে একটু জায়গা হচ্ছে না। আমার মা, আমি মায়েদের কিছু কথা বলবো, একটু চেপে চেপে সামনের দিকে আসুন, পিছনে কিছু মাকে বসার জায়গা, একটু সামনের দিকে আগে আগে আসুন। মা, আপনারা আমার মা, আমি মাদের কিছু কথা বলবো। কি কষ্ট হচ্ছে নাকি? দোয়া করে দেন। আমি কষ্ট তো বলবো, যেতে বলে দোয়া করে দেন, চলবে একটুখানি? হ্যাঁ, কি কথা বলছিলাম? কি কথা বলছিলাম? আমার মনে আছে বাবা, ঘুষের কথা বলছিলাম, চাষীদের হাল ছেড়ার কথা বলছিলাম। চাচাজি তখন গায়ে বাড়ে, তখন গায়ে শক্তি বাড়ে। এই 4 হাত ছেলে দিলে হারাম। আমরা দোয়া করি আল্লাহ, কত নামাজি মানুষ, কত হাজি মানুষ, কত আলেম মানুষ, কত মাসুম বেগুনা বাচ্চা আছে, আল্লাহ যার হাত পছন্দ করেন কবুল করেন। দোয়া করি না? আজি হুজুরদের একটা চক্রান্ত আজ আমার ভাইয়েরা ভুলে গেছে। আল্লাহ ভোলা হয়ে, নবী ভোলা হয়ে, নিজের পরিচয়টুকু হারিয়ে আজ বন্ধনের লোনের ব্যাংকে নাম লিখিয়েছে না লেখাই নাই। আজ আমরা আব্বা মা দোয়া করছি, আমাদের বাচ্চাদের নিষ্পাপ মাসুম বেগুনা বাচ্চার ওসিলা দিয়ে দোয়া চাই, আল্লাহর গোনা নেই। ওই বাচ্চার পেটেও তো আব্বা মা হারাম ঢুকে দিচ্ছে। আল্লাহ বলা হয়েছে হয়নি? আজ কোথায় হারিয়ে যাচ্ছে আমরা। ইমাম বুখারী হুজুর আব্বা বলেছেন, আমার সম্পদের ভিতরে আমি যেটা রেখে যাচ্ছি সামান্য যারা হারাম সম্পদ ঢোকায়নি। জোরে বলুন। এমনি তার আব্বা ছিল পবিত্র জীবন তৈরি করা আব্বা, মা ছিলেন পর্দানাশীনা কোরআন পড়নেওয়ালি মা। আল্লাহ তাদের পরিবারের বাচ্চাটাকে পৃথিবী বিখ্যাত করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা কোথায় এটা রূপটা তুলে ধরছি? ও সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ ভোলা হয়ে যাবেন না। আমি আমার ভাবিদের বলি, বন্ধনের লোনে গিয়ে বন্ধনের ব্যাংকে লাইন দেওয়া জাতি আমরা নয়। আজ আল্লাহ ভোলা হয়ে গিয়েছি। আল্লাহর বান্দা, বড় মধুর সম্পর্ক। পৃথিবীর কোন মানুষ যদি আল্লাহর বান্দা কি মধুর সম্পর্ক এটাই যদি উপলব্ধি করে, ওই বান্দার জন্য, হেদায়েতের জন্য যথেষ্ট হয়ে যায়। জোরে বললেন না?
আল্লাহর বান্দা এই সম্পর্কের মতো মধুর সম্পর্ক মানুষের জীবনে আর নেই। এর ব্যাখ্যা দিচ্ছি একটু আমি। পৃথিবীতে মনে করুন এমন বড় একটা গুনাহগার আছে, তার থেকে বেশি গুনাহ আর কারো নেই। পৃথিবী কত বড় আয়তন, বর্তমান বৈজ্ঞানিক যদি বলে সঠিক গ্যারান্টি দিয়ে বলতে পারবে, তবে অনুমানিক এটা ধরা যেতে পারে, একটা আন্দাজ করা যায় অনেক বড়, কথা ঠিক না? আসমান আর জমিনের ডিসটেন্স কতটা? এটা অনেক অনেক। তবে যত বড় দুনিয়া আর আসমান আর জমিনের মাঝে যতটা খালি আছে, এত বড় যদি গুনার বোঝা হয়, ওই বান্দার গুনাহ যদি এতটা হয়, তার থেকে ওই বান্দার প্রতি আমার আল্লাহর দয়া বেশি। জোরে বলুন। ওই আল্লাহ যখন মসজিদে আযান হয়, আল্লাহর ডাক যখন আসে হাইয়া আলাস সালাহ, আমার আল্লাহ ওই গুনাহগারকে বাদ দিয়ে ডাকে না, বরং ওই গুনাহগারের জন্য পৃথিবীর কোন ব্যক্তি, পৃথিবীর কোন শক্তিকে মসজিদের দরজায় তালা মারার পারমিশন দেওয়া হয়নি। জোরে বলুন। আল্লাহ তাকে বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা গুনাহ যদি তোর বেশমার হয় জেনে রাখবি আমি আল্লাহর দয়া থেকে বেশি না, নিরাশ হয়ে যাস না, আমার দরবারে চলে আসবে। হাইয়া আলাস সালাহ, বান্দা চলে আয়। হাইয়া আলাল ফালাহ, বান্দা মুমিনের দিকে আয়। হাইয়া আলাস সালাহ, বান্দা নামাজের দিকে আয়। আমি আল্লাহ তোকে রহমতের কোলে টানতে বড় পছন্দ করি। জোরে বলুন। আজ বিপদে মুসিবতে পড়েছে, আল্লাহকে ভুলেছি না? ভুলি আল্লাহকে বলেছি, লকডাউনে খাওয়া হয় না, বলছে এই দেখো পাশের বাড়ির বুয়া একটা লোন নিয়ে নীলি হয় না, আপনাদের ভাষায় রাখে না, নীলি হয়, তাহলে ভালো বলছে, খারাপ কি হবে? বলে ওই বুটা নিয়েছে তো ভালো বলবো, যাও যদি 1030 টাকা দেয় 10,000 টাকা রেখে দেব, মাসে মাসে ওটা শোধ করব, আর 20,000 টাকা খরচা করে 2 মাস পরে কাজ করিয়ে দেব। এর ভয়াবহতা, এর পরিণতি কি সেটাই বোঝাবার জন্য তুলে ধরছি। আজ আমার সমাজে, আমার ভাবিরা, যুবক সমাজের ভিতরে যুবক ভাইয়েরা এই বন্ধনের লোনের থেকে যে হারাম সম্পদ যেভাবে ঘরে ঢুকছে, যেভাবে আনছে, যেভাবে গ্রহণ করছে, এদের চেহারায় দেখে মনে হয় না যারা হারাম মনে করে নিচ্ছে, মনে করছে ওদের জন্য জায়েজ করে দেব, আনন্দের সঙ্গে নিচ্ছে না। কি হলো? ভাবি লিপস্টিক পরে, ঠোঁট পালিশ করে, ভালো করে সেজে গুজে গিয়ে ব্যাংকে গেছে বন্ধনের লোন, স্যার মাথা থেকে পা পর্যন্ত থেকে বলছে ভাবি তোমার মতো ভাবি তো মনে মনে করছে, বলে স্যার এই ভাবিটা লোন নেবে, বলে অসুবিধা নেই ভাবি, সব তো গ্রুপে টাকা তোলা হয়, তা তোমার লোনও দেবো, তোমার দেখে মনে হচ্ছে ট্যালেন্ট আছে, ওই গ্রুপের দায়িত্ব কিন্তু তোমার। ভাবি বাড়ি এসে একেবারে খুশি, ও লোন পেয়েছি, বলছে হুজুর সব মানে আলাদা লাইফ, কি ব্যাপার? বলছে যেসব ভাবিরা সুন্দরী সেসব ভাবিরা বন্ধনের লোনের গ্রুপের সেক্রেটারি। তাকে বলেছি তোমার ঘরে নিষ্পাপ বাচ্চার মুখে আব্বার মা হয়ে হাত তুলে দিচ্ছ। আমি রবিউল ইসলাম থেকে হাত দিয়ে বলতে পারবো না যে আমার সম্পদ 100% হালাল, তথাপিও হারাম থেকে বেঁচে থাকার চেষ্টা করা আর প্রকাশ্যে হারামটাকে গ্রহণ করার মধ্যে পার্থক্য আছে না? যেদিন মায়ের গর্ভে ছিলাম, মায়ের নারীর সঙ্গে কানেকশন করে আল্লাহ সেদিন খাইয়েছিল। যেদিন মা হসপিটালে অপারেশন থিয়েটারে ওটি রুমে ডক্টররা মার পেট কাটায় ব্যস্ত ছিল, আমার আল্লাহ সেদিন আমার আপনার জন্য দুনিয়ার মানুষের তৈরি খাবার খেতে পারবো না বলে ওই নিষ্পাপ নবজাতক এই শিশুটার জন্য দুনিয়া আসার আগে মার স্থানে রিজিক পাঠিয়ে দিয়েছিল না? দেই নেই? আল্লাহ বলে বান্দা লক্ষ্য করে দেখবি ভোরের বেলা মুয়াজ্জিনের ঘুম ভাঙতে দেরি হয়, আমার সৃষ্টিজীব পাখিদের ঘুম ভাঙতে দেরি হয় না। ওরা আমার তাসবিহ পড়ে, ওরা কিচির মিচির করে, তোরা মনে করিস কিচির মিচির। আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি সাববিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। ওরা আমার তাসবিহ করে, আমার প্রশংসা করে, আমার নামের জিকির করে বেরিয়ে যায়। কাল কি খাবে ওদের জমা থাকে না। আমি আল্লাহ ওদেরকে সন্ধ্যাবেলা ভরা পেটে বসায় পাঠাই। জোরে বলুন। আল্লাহ বলে বান্দা লক্ষ্য কর, বর্তমান বৈজ্ঞানিক গবেষণা বলছে যে দুনিয়ার জমিনে 18,000 মাখলুকাত, তবে 18,000 কম বেশি হতে পারে। বলছে দুনিয়ার বুকে জলে চলে আর মানে ডাঙায় চলে 6,000, আর জলের তলে হচ্ছে 12,000। এই সাগর মহাসাগরের ভিতরে এত প্রাণী আছে, এত বড় বড় মাছ আছে, টন টন খাবার লাগে। আমার আল্লাহ বলে ওরা আমার তাসবিহ পড়ে, আমার প্রশংসা করে, কাল কি খাবে ওদের জমা নেই। আমি আল্লাহ ওদের রুজি দেই। জোরে বলুন। আজ আমরা আল্লাহর ডাককে ভুলে, আল্লাহকে ভুলে, আল্লাহর উপরে আস্থা হারিয়ে দুনিয়ার মানুষের পেছনে ছুটি, দুনিয়ার মানুষের দুয়ারে ছুটি, বন্ধনের লোনের ব্যাংকে লাইন দেই। খোদার কসম মাথাটা স্রষ্টার কাছে নত করে অভ্যস্ত করুন। পৃথিবীর কোন ব্যক্তি যদি স্রষ্টার কাছে ইখলাসের সঙ্গে, লিল্লাহিয়াতের সঙ্গে আল্লাহর কাছে মাথা নত করে, এই মাথাটা আমার আল্লাহ পৃথিবীর কোন শক্তির কাছে নত করায় না। জোরে বলুন।
নামাজ পড়িনি, আল্লাহর ঘরে যাইনি, সপ্তাহে একদিন যাই, যাই সবার লাস্টে আর বার হই সবাই বলছে আল্লাহ আমার দিকে দেখে না, আমার কপালে সুখ নেই, আল্লাহ দেখে না। নাফরমান, আল্লাহ বলে নাফরমান কিভাবে তুই বলিস আমি আল্লাহ তোকে 5 বার করে দিনে ডাকি, তুই আমার দরবারে আসিসনি, এই কথাটা বলার বাদ দিয়ে তুই বলছে আল্লাহ আমার দিকে দেখে না। আজ আল্লাহকে ভুলে আল্লাহর রহমতি দরবার থেকে মুখটা ফিরিয়ে আজ হারামের রাস্তা বেঁচেছি না বাঁচিনি? হুজুর মুসলমানের পায়ে পায়ে বিপদ, আমরা যখন হারাম করা হবে তা বিপদ হবে না? তুমি আব্বা, তুমি মা, তোমার ঘরে নিষ্পাপ মাসুম বেগুনা বাচ্চা আছে, তাদেরকে পারলে হারাম খাদ্য সরাসরি তুলে দিতে। খোদার কসম যদি নামাজে চলে যেতাম, আল্লাহর কাছে সিজদায় চলে যেতাম, আল্লাহ কত জালিম কত মুশরিক আপনাকে আল্লাহ বলে মানে না, তাদের খাওয়া আল্লাহ আপনার হাবিবকে যারা মেরেছিল তাদের খাইয়েছিলেন। আল্লাহ কত জীবজন্তুর খায়, কত মাছ খায়, আমি অধম আপনার বান্দা, আমি তো আপনাকে সিজদা করি। আমার ঘরে ছোট ছোট বাচ্চা আছে, আমার ঘরে আমার বুড়ো আব্বা আছে, আমার ঘরে আমার বুড়ি মা আছে। আল্লাহ আপনি আমায় তৌফিক দেন, আমি যেন হালাল রুজি উপার্জন করে তাদের মুখে হালাল খাদ্যটা তুলে দিতে পারি। খোদার কসম বান্দার আল্লাহ মধুর সম্পর্ক, গুনাহগার বলে আল্লাহ তাড়িয়ে দেয় না। ডাকার মতো বান্দা ডাকতে জানে না, ডাকার মতো ডাকলে বান্দা আল্লাহ কাউকে ফেরায় না। আজ যদি আমাদের ঘরের মায়েরা পর্দানাশী না হতো, সিরিয়াল আর বেপর্দা ছেড়ে দিয়ে যদি নামাজে দাঁড়াতো, কোরআন তেলাওয়াত হতো, ভাইগুলো যদি হালাল ব্যবসা করে নামাজে যেত, খোদার কসম আমার আল্লাহ ওই জায়গা কোনোদিন বন্ধনের ব্যাংকে লাইনে দাঁড় করাতো না। আমার আল্লাহ সম্মানের সঙ্গে মাথা উঁচু করে বেঁচে থাকার তৌফিক দিত। জোরে বলে বলে কথাটা বাস্তব বলছি না অবাস্তব বলছি? আল্লাহকে ডেকে দেখেন, আল্লাহর কাছে যান। আল্লাহর বান্দা মধুর সম্পর্ক বলছিলাম, এটা বুঝলে বান্দার জন্য হেদায়েত যথেষ্ট। কথা ঠিক না? ডাকি আমরা কবার ডাকি। আজ দুঃখের সঙ্গে বলি আমার ঘরের এলাকার কিছু মা ভাবিরা অতিরিক্ত বেয়াদব হয়ে গেছে। আমি মার সন্তান, আমি রবিউল ইসলাম একটা মায়ের গর্ভে ছিলাম, আমি কষ্টদবান নিতে বলছি আপনারা আমার মা। আগে ভাবি চাচিমা খালামাদের ভিতরে একটা আদব ছিল, শ্বশুর মানতো, ভাসুর মানতো, হুজুর মানতো। মরা মানুষকে দেখতে গেছে, বাড়ি ফিরতে আর সময় লেট হচ্ছে আসে না, শুধু বলছে দাদিমা চলো, সে উল্টো দিকে মুখ করে এতটা ঘন্টা দিয়ে বলছে কোচি পুরুষ মানুষের ছায়া ডিঙালে গোনা হয়, দাঁড়া চলে যা। ঘটনা ঘটনা এখন কিছু ভাবি আর চাচি আছে, হুজুর দেখলে আর পুরুষ মানুষ দেখলে ভোল্টেজ বাড়ে। শ্বশুর মানে না, ভাসুর মানে না, হুজুর মানে না, রাস্তা দিয়ে যায়, পুরুষ মানুষ দেখলে এদের কথার আওয়াজ জোর হয়। ওরে সর্বনাশ, কি মারাত্মক জিনিস! কি ভাবিয়ে মরা মানুষকে দেখতে যাচ্ছে লিপস্টিক আর ঠোঁট পলিশ করে। বুঝতে পারেন না আমরা সমাজ কোথায় নষ্ট হচ্ছে আমরা বুঝতে পারি না। মা হলো সম্মানী মা, মা হলো অনেক নিয়ামতি ডাক, মা হলো পৃথিবীর জমিনের সম্মানী জিনিস। মায়ের জাতিকে আল্লাহ সম্মান দিয়েছে, মায়ের পদবের নিচে সন্তানের জান্নাত। আজ আমাদের মারাও ভালো না, আমরাও সব সুদখোর আর ঘুষখোর হয়েছি না হয়নি? আমি গজল লাইন ভুলে যাইনি, আল্লাহ আমার স্মৃতি শক্তি ঠিক রেখেছে। ইমাম বুখারী হুজুরের মা দোয়া করেছিলেন, চোখের দৃষ্টি শক্তির সমস্যাটা আল্লাহ দূর করেছিলেন। এর পিছনে মাও ছিল ভালো আর আব্বাও ছিল হালালখোর। আমার সমাজ এখন সব সুদখোর বেরিয়েছে, ভদ্র সুদখোর। চেহারা দেখে, জামা কাপড় দেখে একদম বোঝা যাবে না। ফাঁস কাতারে নামাজ পড়ে, দাঁড়িয়ে আছে, যখন ইমাম সাহেব দোয়া করে এত সুন্দর করে আল্লাহু আমিন বলে, মনে হবে এই লোকটা সবথেকে মন দিয়ে দোয়া করছে, ভিতরে কিন্তু সুদখোর। চাচাজি খাটনা খটনা চলে কি করে? বলে হুজুর একটা লোক পাঠিয়ে দেখেন 10,000 লাগবে, মাস গেলে 1,000 দিতে হবে, রাজি আছে। আবার দেয় আর বলে দেয় কোচি কারোর সঙ্গে গল্প করিস না, কারোর টাকা লাগবে বলিস। ঘটছে না ঘটে না? আছে না নেই? আগে নাম করা শুরু করছিল, এখন ভিতরে ভিতরে হুজুর কেকড়া করে, চেহারা ভালো, ভিতরে মাল সব আলাদা হয়ে গেছে। কষ্ট পাবেন না আপনার আমার আব্বা, সমাজ কেন পরিবর্তন হয় এটাই বলে দোয়া করছি। ওহ অন্তর পাথর হয়ে গেছে। আমরা ভালো হই খোদার কসম। পৃথিবীতে যত সম্মানী মানুষ ছিলেন, যত বিখ্যাত বান্দা বান্দি এসেছেন, তার আব্বা মা ছিল পৃথিবী বিখ্যাত আব্বা মা। জোরে বলে বলে ও সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, স্বল্প সময় সমাপ্ত করব, বেশি বিরক্তি করব না, এটাই বোঝাতে চাইছি। 5 বছর পর্যন্ত রেখে এসেছিলাম, পেটে আসার আগে ভুল, পেটে আসলে ভুল, নাম রাখায় ভুল, আকিকায় ভুল হয়েছে না হয়নি, কথা বলা শেখানোতে ভুল। 7 বছর বয়স হলো, আল্লাহ নবী বললেন নামাজের তালিম দাও।
7 থেকে 10 বছর নামাজ শিক্ষা দেওয়ার সময় আল্লাহ নবীর কথা পৃথিবীর থেকে দাম বেশি। নবী কেন 7 থেকে 10 বছর মেয়াদ বললেন? 7 থেকে 10 বছর বাচ্চা যখন বয়স হয়, ওই বাচ্চার ভিতরে যৌবন বলে কিছু থাকে না, ওই বাচ্চার ভিতরে দুনিয়াদারি বলে কিছু থাকে না, ওই বাচ্চার ভিতরে বন্ধু বন্ধু বলে কিছু থাকে না। 1 ঘন্টা আগে গলা জড়িয়ে 2 বন্ধু ঘুরছিল, সঙ্গে সঙ্গে মারামারি করে, আবার সকালে উঠে ভুলে যায়। ওই 7 থেকে 10 বছরের বাচ্চা, ওই বাচ্চাকে ভালোবাসা দেখিয়ে কিছু শেখানো সম্ভব, ওই বাচ্চাটাকে খাবারের লোভ দেখিয়ে কিছু শেখানো সম্ভব, ওই বাচ্চাটাকে একটু ভয় দেখিয়েও শেখানো সম্ভব। আল্লাহর নবী এই জন্য বললেন 7 থেকে 10 বছর নামাজের তালিম দাও। আমরা যারা আব্বা আছি বুকে হাত দিয়ে বলুন তো, আপনার বাচ্চার 10 বছর বয়স হলো, নামাজটা কি শিক্ষা দিতে পেরেছি? ছেলের হাতের ভাত খাওয়ার বড় আশা, বিয়ের সময় খড়ের গাদায় গা ঘষছে, হুজুর আমার ছেলে 10টার মধ্যে একটা। ঘটককে উকিলকে বলছে আমার ছেলের মতো ছেলে নেই, মানে মাল একটু বেশি চাই। বলছে হুজুর এখন চাইলে যেটা চায় সেটা দেয়, না চাইলে গুছিয়ে সব দেয়। বলছে ছেলেটাকে আগে দেখ। যেই ছেলে আলাদা হয়েছে, চাচাদের মাথা খারাপ হয়ে গেছে, বলছো আমার ছেলে না, আমি কেউটে সব মানুষ করেছিলাম। ওই ছেলেটা গাছের উপর থেকে পড়িনি, ওটা আপনার ছেলে। ছেলের হাতে ভাত খাবেন, ছেলেকে কি 5টা কলেমা মুখস্থ করিয়েছিলেন? ছেলেটাকে কি নামাজের তালিম দিয়েছিলেন? ডাক্তার করবেন, মাস্টার করবেন, ব্যারিস্টার ইঞ্জিনিয়ার করবেন, দুনিয়ার জেনারেল শিক্ষা শিক্ষিত করুন। ছেলে মেয়েকে চাকরিও করার শরীয়ত মানা করেনি, তবে কোরআন পাকের তালিম, নামাজ শিক্ষা, 5টা কলেমা শেখানো দরকার আছে না নেই? আজ 10 বছর পর্যন্ত বয়স হলো, এই বাচ্চাগুলোকে নামাজ শেখাতে গেলে উজু ছাড়া নামাজ হয় না, নামাজ শেখাতে গেলে কোরআন পাক ছাড়া নামাজ হয় না। এই কোরআন পাক এত দামি, পৃথিবীর জমিনের মানুষ পৃথিবীর অন্যান্য কিতাবের সঙ্গে বেয়াদবি করলে দুনিয়ার মানুষ কিছু হয় না, কোরআন পাকের সঙ্গে বেয়াদবি করলে আল্লাহ সঙ্গে সঙ্গে অ্যাকশন গ্রহণ করে তার চেহারাটা পরিবর্তন করে কুকুর আর বাদরের রূপে রূপান্তরিত করে দেয়। জোরে বলুন। যে কোরআন পানিতেও পড়ে না, আগুনেও পড়ে না, ওই কোরআন পাকের যদি আলোটা সোনার মানিক কলিজার টুকরা বাচ্চার মনে জায়গা পেয়ে যেত, খোদার কসম ওই বাচ্চাটা যদি 10 বছর পর্যন্ত নামাজ শিখে যেত, ওর ভিতরে নিষ্পাপ ছোট বাচ্চা ঈমানি নূরের সম্পদ পেয়ে যেত। জোরে বলুন। ছেলেরে পাঠাচ্ছে কোচে এদিকে দোকানে যাও, বলছে আব্বা যাও, বলছে একটা চিজ খাইবা, কি আনবো? বলে এক বান্ডিল বিড়ি নিবি। বলছে একটা তেরেঙ্গা নিবি, গুটকা নিবি। ছেলেটা দেখছে আস্তে আস্তে বড় হচ্ছে, 7-8 বছর বয়স। আব্বা ঘুমাবার সময় একবার টানে, ঘুম থেকে উঠে একবার টানে, বাথরুমের মধ্যে কি টানে। ছেলেটার মনে প্রশ্ন হচ্ছে কি মধু আছে বাথরুমের মধ্যে কি টানে? একবার টেনে দেখে। আমরা আব্বা মা বাচ্চার সামনে বিড়ি টেনেছি, আমরা আব্বা মা বাচ্চার সামনে অশ্লীল নোংরা ভাষায় স্বামী স্ত্রী ঝগড়া করেছি, গালাগালি দিয়েছি, বাচ্চাকে নামাজ কোরআন ওযু কলেমাটা শেখাতে পারলাম না। ভুল হচ্ছে না? হচ্ছে না? আর একটু আগে বাড়ি 14 বছর বয়স হলো, ছেলে আর মেয়ে সাবালক আর সাবালিকা হলো। ঈদের দিন দেখি বাস্তবটা উপলব্ধি করবেন, অনেক জ্ঞানী মানুষ আছেন। আমি সমাজকে একটু পরিবর্তন কিভাবে হবে সেই দিকটা আমি বোঝাতে চাই। যে ঈদের দিন দামি টাকার শেরওয়ানি, ভদ্রলোকের ছেলে, জমিদার ঘরের ছেলে ঠান্ডার সময় হিটারের গরম পানি, ইন্টারন্যাশনাল লাখ সাবান মেখে গোসল করেছে, গায়ে দামি টাকার আতর মেখেছে, ফাঁস হাতারে দামি নামাজের পাটি বিছিয়েছে, মক্কা শরীফের পাটি, ফুরফুরা শরীফের পাটি, আজমি শরীফের পাটি, শরিয়াতে টর্চলাইট সানলাইট ফেলে যদি দেখা যায়, ওই ছেলেটা তখনও না পাপ। সাবালক হলে ছেলে, মেয়ে সাবালিকা হলে রাতের বেলা ঘুমালে স্বপ্নদোষ হয়, শরীরটা অপবিত্র হয়, শরীর অপবিত্র হলে গোসল ফরজ হয়ে যায়। নাজাসাতে গালিজা, নাজাসাতে খাফিফা, ছোট নাপাকি আর বড় নাপাকি। আমার আপনার ছেলেগুলো যদি আজও গোসলের ফরজ না জানে, ওই ছেলেটাকে কি দোষ দেবেন? ওর জন্য আব্বা মা দায়বদ্ধ আছে না নাই? অনেক সন্তানের মা হয়েছে আমার ঘরের ভাবিরা, এখন গোসলের ফরজ জানে না, শরীর অপবিত্র। গোসলের পদ্ধতি, তরিকা, সিস্টেম শরিয়াতে আছে না? 3টে ফরজ যদি না জানে, 7 ঘন্টা যদি মাথায় পানি ঢালে 70টা ডুব দেয়, শরীর পাক হবে?
হবে পাক। এই ছেলেদের দোষ দিচ্ছেন, হুজুর আমার ছেলে কথা শুনে তাবিজ করে দেন, হুজুর ছেলেটা মানুষ হচ্ছে না, ও তো গোড়ায় গন্ডগোল, কথা ঠিক না? এই ছেলে মেয়ের থেকে দুনিয়ায় ভাগ পাবেন না, সম্মান পাবেন না। ছেলেটা আব্বা মরে গেছে, মা মরে গেছে, খাটিয়া ঘাড়ে করে ধরেছে, কাঁদতে কাঁদতে জানাজার ময়দানে দাঁড়িয়েছে, বলছি ইমাম সাহেব নিয়ত বাংলায় বলে দাও, সংক্ষেপ করব, আমার সময় খায়। কষ্ট হচ্ছে নাকি? কি গো, রাগ হচ্ছে নাকি? বেশি সময় সংক্ষেপের দিকে নিয়ে আসছে, শেষের দিকে। তো ছেলেটা আব্বার আর মার খাটিয়া ধরে কাঁদতে কাঁদতে কবরস্থানে যাচ্ছে। ছেলেটাকে জানাজার নামাজে দাঁড় করানো হয়েছে, বলছি ইমাম সাহেব বাংলায় নিয়ত বলে দেন। বলে না, 400 মানুষ থাকলে 380 জন নিয়ত জানেন। ইমাম সাহেব যদি বলে দেয় সকলে করতে পারে বলে মনে হয়? আর যার আব্বা মরে গেছে তার যা মানসিক অবস্থা নিয়ত মাথায় ঢুকবে? ও সম্মানিত যুবকেরা, আব্বারা মায়েরা, কি সন্তান রেখে গেলেন? ওই ছেলেটা নামাজ জানে না, কলেমা জানে না, কোরআন পাক জানে না। ছেলেটাকে খাইয়ে খাইয়ে শুধু বড় করেছেন। ওই ছেলেটা আব্বা জানাজা ঠিক করে পড়তে পারলো না। ওই ছেলেটা পেশাব করে ভালো করে পানি নেয় না। কখনো জুয়ার আসরে, কখনো জানুয়ারি মাসে পিকনিক করতে যায় মদের পেটি নিয়ে, কখনো কোন দুনিয়ার নোংরা কাজে জড়িয়ে পড়ে। ওই ছেলেটা খাটিয়া ধরে কাঁদতে কাঁদতে নিয়ে যায়, আব্বার কবরে 3 মুঠা মাটি দেয়, মায়ের কবরে মাটি দেয়। দুনিয়ার মানুষ বলে কবরটা ছেড়ে দে। ওই ছেলে আর মেয়ে ভালো হোক আর খারাপ হোক, কিছু সন্তানকে দেখি ওই দৃশ্যটা বড় করুণ দৃশ্য। এক কদম করে তোলে আব্বা জানের, আম্মা জানের কবরের দিকে ফিরে ফিরে দেখে, মনে মনে করে বাড়িতে গিয়ে মা বলে কাকার মতো কাউকে পাবো না। ওই ছেলেটা নামাজি না, কলেমা জানে না, গোসলের ফরজ জানে না, ওর কান্নায় কতটা উপকার হবে জানি না। ছেলেটাকে যদি কোরআন পাকের তালিম দিতেন, ছেলেটাকে যদি একটু নামাজের শিক্ষা দিতেন, ডক্টর করবেন ঠিকই আছে, সব ছেলেকে আলেম করতে হবে এমন নয়, 5টার মধ্যে একটাকে করুন। এই সমাজে অনেক ডক্টর আছে সন্ধ্যাবেলা ডিউটি ছেড়ে এসে নামাজ পড়ে তারপরে খাওয়া খানা খায়। অনেক মাস্টার আছে দেখবেন আসরের সময় বাড়ি এসে জোহর আসরের নামাজ কাজা হবে বলে আগে নামাজ পড়ে খেতে বসে, আছে না নেই? ছেলেকে শিক্ষা দেন। ওই ছেলেটা আব্বা জানের মায়ের কবরের ধারে একটু দাঁড়িয়ে যেত, কোরআন পাক তেলাওয়াত করে এমনি চোখে পানি থাকে, আল্লাহর কাছে হাতটা তুলতো, আল্লাহ আমার আব্বা কোরআন পাকের তালিম দিয়েছিল, আমার মা আমাকে কষ্ট করে মানুষ করেছিল। ওই বাচ্চা যদি নেক হয়, চোখের পানি যদি আব্বা জানের মায়ের কবরের ধারে ফেলে দেয়, ওই চোখের পানিটা আল্লাহ পাকের দরবারে আব্বা মার জন্য নাজাতের ওসিলা হয়ে যায়। কি মেয়ে মানুষ করলেন, মা মরে গেল, বাপ মরে গেল, মেয়ের বাড়ি টেলিফোন গেল, মেয়েটা আব্বার মার মুখটা দেখতে আসবে ইঞ্জিন ভ্যান আর টোটো ভ্যানের সময়। বাপের বাড়ির ধারে এসে ষাঁড়ের মতো লাফিয়ে পড়েছে, এত চিল্লাচ্ছে, কান্নার ঠেলায় গার কাপড়টা খুলে গেছে। জ্যৈষ্ঠ বৈশাখ মাসের গরম, মায়ের এক বালতি পানি এনে গায়ে ঢেলে দেয়, কে হাত পাকা নিয়ে ভাওয়া করে, কে আঙুলটা টিপে জ্যান্ত করে। মায়েদের মনটা নরম, ওই মেয়ের কান্না দেখে মরা মানুষকে ছেড়ে মেয়েটাকে ঘিরে ধরে, মনে মনে করে এর মেয়ের মতো মেয়ে নেই। ওই মেয়েটা পর্দা বোঝে না, কোরআন জানে না, নামাজ বোঝে না, গোসলের ফরজটুকু জানে না। দুনিয়ার মানুষ মনে করে এত কান্না কাঁদছে, মাকে জান্নাতে পাঠিয়ে ছাড়বে, আব্বাকে জান্নাতে পাঠিয়ে ছাড়বে, কিন্তু শরীয়ত বলছে ওই দায়ুস নামক মেয়ে তখন শরীরের পর্দা ঠিক নেই, যখন গলার আওয়াজ পর পুরুষের কানে, ওর কান্নায় আব্বা মা নাজাত হতে পারে না। পর্দা যদি থাকতো, নামাজ কোরআন পাকের তালিম যদি থাকতো, ওযু করে আব্বা মার জন্য কোরআন তেলাওয়াত করতে বসে যেত। আব্বার লাশ, মায়ের লাশ কবরস্থানে নামাজ আদায় করে ওই মেয়েটা যদি একটু আল্লাহর কাছে হাত তুলতো, আল্লাহ পাক ওই মেয়ের পর্দানাশী নামে চোখের পানি কবুল করে আল্লাহ পাক আব্বা মার জন্য নাজাতের ওসিলা করে দিত। আজ
ও সোনার মানিক যুবকেরা, আজ কোথায় ভুল হচ্ছে উপলব্ধি করুন। আগে শাশুড়ি বৌমাতে মিল ছিল, গর্ভে বাচ্চা আসলে গর্ভবতী মায়েরা কোরআন তেলাওয়াত করত, একটু আদব পর্দা ছিল। এখন 2 মাসের পেটে বাচ্চা, ওই ভাবিটা বলছে ভাঙড়ে মেলা হচ্ছে, চলো ঘুরে আসি। বলছে তোমার পেটে বাচ্চা, সবে 2 মাস, বুঝতে পার না, চলো না ঘুরে আসি। ঠিক গো, ঘটছে না ঘটে না? পেটে বাচ্চা, কোরআন তেলাওয়াত নেই, ভাবি সিরিয়াল কাজাতো, মোবাইল ছাড়া দিন পার হয় না, ঘরে নামাজ পড়ার মানুষ নেই। দেখতে গিয়ে জিজ্ঞেস করেছিল, মা তুমি কোরআন শরীফ পড়তে জানো? তো বলে 3 বার খতম করেছি। পেটে 3 মাসের বাচ্চা 3 মিনিটের জন্য কোরআন শরীফ নিয়ে বসি। ভুল হচ্ছে কি হয় না? আমি এটাই বোঝাতে চাইছি, পেটে আসার আগে ভুল, পেটে আসলে ভুল, নাম রাখা ভুল, আকিকা করা দরকার ছিল। আল্লাহ রাসূল বলেছেন 7 দিনের দিন আকিকা করো, মাথাটা নেড়া করো, চুলের ওজন পরিমাণে স্বর্ণ দান করো। এখন প্রশ্ন হচ্ছে, মাথা নেড়া করতে ডাক্তাররা মানা করছে। ডাক্তার যদি বলে বাচ্চার শারীরিক অবস্থা খুব ভালো না, কোন রকম বড় ক্ষতির আশঙ্কা থাকে, শরীয়ত জবরদস্তি করেনি, প্রয়োজন হলে নেড়া না করলে অসুবিধা নেই। তবে মাথার চুলের ওজন পরিমাণে সোনা দান করা, যদি গরিব হন, অতটা অর্থ যদি না থাকে, কিছু দান খয়রাত করে দাও। আজ ফ্যাশন হয়ে গেছে, 7 দিনে আকিকা হয়নি, 7 মাসে হয়নি, 7 বছরে হয়নি, প্রতি বছরে বছরে জন্মদিন পালন হচ্ছে, হ্যাপি বার্থডে টু ইউ, হচ্ছে না হয় না? ও সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ নবী হুজুর আমার সোনার জবানে বললেন, বাচ্চা যখন বড় হয় একটু মিঠি মিঠি মুখে কথা বলা শেখে। 1.5 বছরের বাচ্চা, 2 বছরের বাচ্চা আব্বা মা মা বলে ডাকে, মনে হয় ওই বাচ্চা মা বলার ভিতরে দুনিয়ার সুখ শান্তিটা লুকিয়ে আছে। আল্লাহ নবী বললেন, বাচ্চা যখন কথা বলা শেখে, ওই বাচ্চাটাকে আল্লাহ বলা শেখাও। আমার মায়েরা ভাইরা শেখাচ্ছে, হেড মানে মাথা, নোস মানে নাক, হ্যান মানে হাত, বেলি মানে পেট, এগুলো শিক্ষা দেন। শিক্ষার বিরোধী ইসলাম নয়, এই শিক্ষাগুলো দিতে আমি রবিউল ইসলামও মানা করছি না। শিক্ষার প্রয়োজন আছে, এগুলো যদি শেখানো সম্ভব হয়, আপনার সোনার মানিক কলিজার টুকরা বাচ্চাটাকে আল্লাহ দয়াময় তিনি যদি চাইতেন বোবা করে রাখতে পারতেন। আমার আপনার সোনার মানিক বাচ্চাদের কথা বলার শক্তি দিলেন তিনি কে? সবাই মিলে জোরে বলেন, তিনি কে? আল্লাহ কথা বলার শক্তি দিলেন। ওই সোনার মানিক বাচ্চাটাকে আল্লাহ বলানো শেখানো দরকার ছিল কি ছিল না? আর এক কদম আগে বাড়েন, বাচ্চার যখন 5 বছর বয়স হয়, ওই বাচ্চাটাকে আব্বা মা শেখায় হাট্টি মাটি ডিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়াই 2টো শিং। শেখানো হয় খালুজির নাম কি, আব্বার মোবাইল নাম্বার কত, থানা জেলা মহকুমা কোথায়। শিক্ষা আপনি দেন, শিক্ষার প্রয়োজন আছে, এর বিরোধী আমি না। এগুলো যদি ছোট বাচ্চাকে মুখস্থ করানো সম্ভব হয়, ওই বাচ্চাটার জন্য কলেমা শরীফটা শিক্ষা দেওয়া দরকার ছিল। 5 বছরে নিষ্পাপ ছোট মাসুম বেগনা বাচ্চা যদি কলেমা শরীফটা মুখস্থ করিয়ে দিতেন, সোনার মানিক কলিজার টুকরা বাচ্চার অন্তরে ঈমানের কলেমা যদি জায়গা পেয়ে যেত, আল্লাহ দয়াময় ওই বাচ্চার অন্তরটাকে ঈমানি নূরে আলোয় আলোকিত করে দিত। জোরে বলুন, কলেমা শরীফ এত দামি, এই লেবুতলা জমিনে চকমরিচারিয়ার ভিতরে গুনাহগার বান্দা পাহাড় পরিমাণ গুনার বোঝা মাথায় নিয়ে যদি কলেমা শরীফের জিকির করে, 7 আসমান ভেদ করে আল্লাহ পাকের আরশ আজিমে গিয়ে ধাক্কা লাগে। আল্লাহর আরশ আজিম হেলাদোলা শুরু করে, আল্লাহ জবান খুলে দেয়,